আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন ব্লগে। বলেছিলাম সন্ধ্যায় বের হয়েছিলাম, বের হয়ে আমাদের শুরু হয়েছে নিরুদ্দেশের যাত্রা। মানে আমরা কোথায় যাব জানি না, জাস্ট ড্রাইভ করা শুরু করেছি। আমরা যখন ড্রাইভ করি তখন দেখি যে আমরা এক ঘুটঘুটে অন্ধকারের ভেতর দিয়ে চলে গিয়েছি। এটা ছিল একদম শুনশান নীরবতা আর ঘুটঘুটে অন্ধকার। কিছু সময় ভালো লাগছিল, এরপর আর ভালো লাগছিল না। প্রায় 10-12 মিনিট ড্রাইভ করার পরে আমি ওকে বলি যে ব্যাক করো, এদিকে কিছুই নেই। আয়শা আমিনা মোটেই মজা পাচ্ছে না। তারপর আমরা ব্যাক করি। ব্যাক করার পরে উল্টা দিকে আমরা প্রায় 5-7 মিনিট ড্রাইভ করার পরে এরকম একটা ছোট সেন্টার পয়েন্ট পাই। তো একটু আলো টালো দেখে আমরা আসলে নেমে বোঝার চেষ্টা করি আসলে কি পরিস্থিতি এখানে। ওদেরকে নাস্তা টাস্তা করে বের হতে হতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে। আর শীতের বেলা যেহেতু, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। আর এখানে যেহেতু পাহাড়ি এলাকা, মানুষজন কম, 5:30-6টার মধ্যে এখানে সব কিছুই বন্ধ হয়ে যায়, শুধু রেস্টুরেন্টগুলো খোলা থাকে। আর রেস্টুরেন্টের মধ্যেও যেগুলো হোটেল কাম রেস্টুরেন্ট, সেগুলোই বেশিরভাগ খোলা থাকে। এই এলাকাটাতে অনেক কিছুই ছিল, বড় বড় কিছু 5 স্টার হোটেল ছিল এবং আমরা কিছু সুভেনিয়ার শপও পেয়েছি। এখানে আমরা দেখতে পেলাম একটা 5 স্টার হোটেলে লাইভ মিউজিক শুনতে শুনতে সবাই মিলে বসে ডিনার করছে। এরকম আসলে ডিনার টাইম ছিল। আমরা একটু আশেপাশে ঘুরে দেখছিলাম। আমরা লাস্ট টাইম ডিনার করেছিলাম রেস্টুরেন্টে যখন আয়শা 6 মাস ছিল। ও যথেষ্ট বিরক্ত করেছে। এরপর থেকে আমরা রেস্টুরেন্টে যাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ আসলে বাচ্চাদের নিয়ে গেলে অন্যদেরও ডিস্টার্ব হয়, সেই সাথে বাচ্চারাও কষ্ট পায়। এই সুভেনিয়ার শপটা আমার খুব পছন্দ হয়েছিল, এই জন্য আমরা পরে আরেকদিন এসেছিলাম। এসে আমি এই উইন্ডশিপটা নিয়েছি। তারপর আমি আরও বেশ কিছু গিফট আইটেমও নিয়েছিলাম আমার প্রতিবেশীদের জন্য। সেদিনে ঢুকতে চাইছিলাম, কিন্তু তখন অলরেডি শপটা বন্ধ হয়ে গিয়েছিল। আমরা আবার বাসার দিকে ব্যাক করছি। ওরা একটু খেলেছে, একটু এক্সপ্লোর করেছে চারপাশ। ব্যাক করার সময় মনে হলো যে একটু ডেজার্ট নিয়ে নিই, রাতে খাওয়ার পর আমরা খেতে পারবো সেই জন্য। আর সেই সাথে অনেক ঠান্ডা ছিল, তো আমার মাথা ধরেছিল, একটা কফিও খাওয়ার দরকার ছিল। আমার ঘুম খুবই এলোমেলো হয়, 1-2 ঘন্টা হয়তো আমি সারা রাতে ঘুমাতে পারি। তো এখানে আসার পরে অনেক বেশি টায়ার্ড লাগছিল। ভ্যাকেশন তো প্ল্যান করে ফেলি, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আসলে একটা ভ্যাকেশন অ্যারেঞ্জ করা এবং এটাকে পরিপূর্ণতা দেওয়াতে কী পরিমাণ খাটনি, এটা আসলে বলে বোঝানোর মতো না। কিন্তু ওরা আসলে এত এনজয় করে, আমার এই জন্য মনও চায় না যে ভ্যাকেশন করব না। ওদের এক্সপ্লোর দেখে খুব ভালো লাগে। এই প্রথম আয়শা ডিমান্ড করেছে সে এখন ডেজার্ট খাবে, এই জন্য তাকে দেওয়া হলো।